ফার্স্টেই শুরু করলাম আমার ছেলের বার্থডে ডেকোরেশন দিয়ে। কেমন লাগলো জানিও। আমার ছেলের 9তম জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। আর এই ভ্লগটা হচ্ছে আমার ছেলের বার্থডে স্পেশাল ভ্লগ। তাই ওকে বলছি কি, যা তোর আজকে জন্মদিন, তুই কোল্ড ড্রিঙ্কসগুলো সব নিয়ে আয়। দিয়ে ওকে তাই আনাচ্ছি, সেটাই আর কি ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে যার বার্থডে আজকে তাকে দিয়েই কাজ করাচ্ছি। আর এইখানটায় দেখো সব কোল্ড ড্রিঙ্কস স্টোর করছি। আর কি বলবো তোমাদেরকে, কোল্ড ড্রিঙ্কস স্টোর করেছি ঠিক আছে, কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসও না সেরকম ঠান্ডাই হয়নি, আরও ফ্রিজ দিয়ে বরঞ্চ জল গলছিল। আর এদিকে চলে এসেছি যে ওকে একটু কয় রকমের ভাজা টাজা দিয়ে আর কি একটু রান্নাবান্না করে দেবো। সামনে কোনো বছরই না সেইভাবে ওর সামনে আর কি দেওয়া হয় না। এবার সবার জন্মদিনে যখন দেখে তখন ও বলে কি আমারও খুব ইচ্ছে করে আমাকে একটু সাজিয়ে দেবে, তো এইভাবে দিয়ে ওই জন্য ভাবলাম তাহলে এবার আর কি ছেলের জন্য একটু কয়েক পদে রান্না করে তারপরে আর কি ওর সামনে একটু সাজিয়ে দেবো। দিয়ে এদিকে আমি মাছ কাটতে বসে গেছি। আর আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, আর বড় সাইজের ইলিশ মাছ, সেটাই দেখাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে অনেক লোকের আয়োজন আছে, তো মানে অনেক লোক বলতে কটা লোক আর কি দুপুরে খাবে, ওই জন্য আর কি মাছগুলো রিং করিনি, একটু মাঝখানে ভাগ দিয়ে করছিলাম। আর সোমাকে বলছিলাম তাহলে আজকের রান্নাটা তুই করে ফেল। সোমাকে তোমরা অবশ্যই চিনতে পেরেছো যারা আমাদের ভিডিও দেখো, দিদির মেয়ে। আর এদিকে ওর রান্নাবান্নাগুলোও না এগুলো খুব ভালো করে। আর এইদিকে ওর জন্য আর কি আমার ননদের ছেলে, মানে ওর দাদা হয় আর কি, ওর জন্য একটা গিফট নিয়ে এসছে। সেটাই বলছে যে একটু খুলে দেখ তোর কেমন লাগলো, ওই জন্য ও খুলতে বসে গেছে। আর আমি বলছি দাঁড়া, তুই যখন খুলছিস তাহলে ফার্স্ট গিফট বলে কথা আর কি খোলা হচ্ছে, তো চল আমি একটু ভিডিওটা করেই নিই। তারপর এদিকে আমি ভিডিও করছি, কিন্তু ব্যাগটা সত্যি ওর খুব ভালো হয়েছিল। মানে ও এরকম ধরনের না একটা ব্যাগ চাইছিল আমার কাছে, কিন্তু যেহেতু ওদের স্কুলে ব্যাগ অ্যালাউ নেই ওই জন্য না সেইভাবে কোনো গুরুত্ব দিইনি যে ব্যাগ কেনার। আর ওর রেনকোট রয়েছে ব্যাগে, সেই সিস্টেম রয়েছে, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা না বেড়াতে টেড়াতে নিয়েও যাওয়া যাবে, মানে ও কেন আমরাও নিয়ে যেতে পারবো। আমার বর তো বলছে এইটা নিয়ে আমি দীঘা চলে যাব বেড়াতে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। আর আজকে রান্নাবান্না হয়েছিল, চলো তোমাদেরকে এটা পরে বলছি। আর এদিকে দেখো মাটির থালাটা খুব সুন্দর করে সাজিয়ে মানে আর কি আর্ট করেছে আমার দিদির মেয়ে আর কি, ও খুব সুন্দর আর্ট করে ও থালার উপরে। দিয়ে ও বলছে তাহলে আমি আর্ট করে দেবো, ওই থালায় ওকে খেতে দেবে। দিয়ে ও আর্ট করে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে আমরা সব ভাজা টাজা দিয়ে বেড়ে ঠেড়ে সবার সামনে নিয়ে বসেছি। ওইটা আমার শ্বশুরমশাই, আর যে ছেলে ওটা ভাসুরের ছেলে, ওটা ননদের ছেলে। সবাইকে বলছি তোরা একসাথে বসে পড়। আর একজন মিস ছিল, ও পরে এসেছিলো, মানে চান করতে গেছিলো, ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম। আর আজকে আইটেমে ছিল পাবদা বলছি কেন, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, রুই মাছ। আজকে মাংস করিনি যেহেতু আমার শ্বশুরমশাই খাবে, ওই জন্য চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, 5 রকমের মিষ্টি, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস, মানে সব কিছুই রেখেছিলাম যেগুলো ওনরা ভালো খায়। আর এদিকে দেখো জন্মদিনের নাইটটা চলে আসলো, আর আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম জানো তো। এখানটায় আমার মা, জেঠিমা, কাকি, মানে সবাই ছিল, আমার বান্ধবীরা সবাই ছিল। আর এইখানটায় ওর দাদুর সাথে ফটোর পোজ দিতে মানে ব্যস্ত হয়ে গেছে আর কি। আর আমি না শুধু একটাই ফটো তুলতে পেরেছি যেটা আর কি থাম্বনেলে দেবো, তাছাড়া আমি আর আমার ছেলের সাথে একটাও ফটো তুলতে পারিনি, আমি নিজেও ফটো তুলতে পারিনি। কত আশা করেছিলাম যে আজকে ফটোটা তুলবো, মানে সব আশাই মাটি হয়ে গেছে। মানে এত ভিড়ে, মানে ভিড় বলছি কেন, মানে এত কাজের মধ্যে না নিজেরা ঠিক থাকে না সত্যি। আর এদিকে কেকটা নিয়ে চলে এসেছি, কেকটা অর্ডার করেই বানানো হয়েছিল, কিন্তু যতটা চেয়েছিলাম ফিনিশিংটা একটু সুন্দর হবে ততটা হয়নি, যেহেতু হোমমেড কেক ছিল। কিন্তু কেকটা খেতে দারুণ ছিল, মানে সত্যি বলছি কেকটা খেতে অসাধারণ ছিল, মানে দারুণ, মানে মিওমর ফেল, মানে এত সুন্দর ছিল। দিয়ে এইখানটায় কেকের ইগুলো সব পিন মেরে মেরে দিয়েছিল, ওইগুলো খুলতে এত অসুবিধা হচ্ছিলো, লাস্টে কেকের সামনেটা না কিছুটা নষ্টই হয়ে গেল। দিয়ে ওইটা দেখে আর কি বলছে, ফটো যখন তুলেছিলাম তখন সবাই বলছে ইমা কেকটাই নষ্ট করে দিলে, কি দরকার ছিল একটু ভালোভাবে খুলতে পারতে। তো যাই হোক, সব বাচ্চা কাচ্চারা চলে এসছে, এবার জন্মদিনের কেক কাটা হবে। ও আবার ডাকছে যে দাদু দাদু কোথায়, দাদু কোথায়। দিয়ে আমি আবার ডাকতে চলে গেলাম বাবাকে। তারপরে এই যে কেক কাটার পর্ব চলছে, একটু লাইটটা আর কি বন্ধ করে দিলাম। আর লাইট বন্ধ করার পরে ভিউটা যা আসছে না, মানে দারুণ লাগছে দেখতে। তারপরে আবার লাইটটা জ্বালিয়ে দিলাম, মানে ওইটুকু আর কি ফটোশ্যুট চলছিল ওদের, ওর দাদু আর নাতনি, মানে নাতির আর কি। আর ও প্রত্যেক বছর ওর দাদুর সাথে কেক কাটে, মানে এইটা ওর প্রত্যেক বছরের বাধা ধরা। আর এদিকে দেখো ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে। আর ও কেক কাটবে কি, ও সবাইকে স্প্রে করে যাচ্ছে। আর এইবার না স্নো স্প্রে আনিনি, কারণ স্নো স্প্রে আনলে না কেকের উপর পরে কেকটা সেই আর ওই মানে চিক যেগুলো আর কি, সেলফ যেগুলো বলে, ওগুলো দিয়ে সব কেকের মধ্যে ভুর হয়ে থাকে, ওই জন্য এবার দড়িগুলো এনেছি।
তো দড়িগুলোই ভালো ছিল। আর ও কেক কাটা, ওকে খাওয়ানো হবে কি, ও আগেই চলে গেছে ওই করতে। তারপরে ডেকে এনে তারপরে এদিকে ওর দাদুকে খাইয়ে দিল, আর আমাকেও খাইয়ে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু মানে আমার কাছে নেই। কে করেছিল বুঝতে পারিনি। আর এদিকে আমরা হাতা আনতে ভুলে গেছিলাম ক্যাটারিংয়ের থেকে। তারপরে এই যে দিদি হাতা নিয়ে চলে আসলো, আর এইদিকে দিদি দেখো আগেই খেতে বসে পড়েছে, তাই আর কি দেখাচ্ছিলাম। আর ওইদিকে আমাদের আর কি পাড়া প্রতিবেশী একটা মানে যা কাকি দুটোই হয়, মানে খেতে বসে পড়েছে, তাই বলছি এই দেখো তোমাকে আমি দেখাচ্ছি। তো এই যে ফার্স্ট বৈঠক সেটাই দেখাচ্ছি সবাইকে। আর ওই যে আমার জাইমবুড়া সব বসে পড়েছে খেতে। ফার্স্ট বৈঠক না আমার জাইমবুড়া সেকেন্ড বৈঠকে বসেছিল, সরি ভুলে গেছে। তো এই যে বৌদি আর ওই যে ওইটাও আমার একটা মানে কি বলবো তোমাদেরকে, হবু টাইপের আছে আর কি, হবে কি না জানি না। তো এই যে বৌদি দাদারা খাচ্ছে। আর এই বছরের জন্মদিনে না কম বেশি সবাই এসেছিলো, 2-1 বাদ দিয়ে, মানে সবাই এসেছিলো। আর এই আশাটাই না সব থেকে বেশি ভালো লাগে জানো তো। আর এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আমরা বসে পড়েছি খেতে। মানে আমি তো মানে খুবই টায়ার্ড। আর আমার শাড়িটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই শাড়িটা নিয়েছিলাম আমি মিশো থেকে 375 টাকা দিয়ে। মানে আমার তো দারুণ লেগেছে। আর আমি শাড়িটা পরেছি না, সবাই আমাকে বলছে যে শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুব সুন্দর। মানে কত টাকা দিয়ে আর কি নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে শাড়িটা, মানে আমি নিজে পরেছি, নিজেও মানে আমার কাছে নিজে এত ভালো লাগছে না। কিন্তু প্রথম যখন নিয়েছিলাম তখন অতটা ভালো লাগেনি। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো খেতে বসে পড়েছে। আর রিয়াকে বলছি কি তুই তাহলে একটু ভিডিওটা করে দে। তো আজকের মেনুতে ছিল রাধাবল্লভী, মানে স্যালাড ছিল, রাধাবল্লভী ছিল, চানা মশলা ছিল, আর ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, আর ছিল কেশরভোগ ছিল, আর ছিল হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস। মানে কোল্ড ড্রিঙ্কসটা ছিল হজম করার জন্য, তো সবাই আইসক্রিম করে, আমি ভাবলাম কোল্ড ড্রিঙ্কস করে দিই, তাহলে বেশ একটু অন্যরকম লাগবে, জন্য কোল্ড ড্রিঙ্কসটা করা। মেনুটা কেমন ছিল অবশ্যই জানিও তোমরা। আর এদিকে আমি খেতে মানে এত ব্যস্ত হয়ে পড়েছি। আর আমার খিদেও লেগেছিলো। খিদে লাগলে হবে, কেউ যে বলে না বেশি ভরা পেটে খাওয়া যায় না, তো আমার খিদে লেগেছিলো, কিন্তু এদিকে আমি খেতে পারছিলাম না, কেন জানি না। এটা হয় যে কোনো কারো বাড়িতে অনুষ্ঠান হলে সবারই হয় কম বেশি। আর আজকে জন্মদিনের ভিডিওতে তোমাদেরকে গিফটগুলো দেখাবো না, গিফটগুলো দেখাবো পরের ভিডিওতে, যে ও কি কি গিফট পেয়েছে সেইগুলো দেখাবো। আর এদিকে রিয়াকে বলছি কি থাক থাক থাক, একটু পরেই আমি চেঁচাবো, কারণ আমার ছেলে মানে ও গিফট লোকেরা দিয়ে গেছে, ও রাখবে কি, ও মানে এখনই সব বার করছে, মানে গিফট বার করছে আর খেলছে, বার করছে আর খেলছে। এখন আমি বলছি কি রিয়া তুই তাড়াতাড়ি ওপরে যা, মানে রিয়াকে বলছি তুই তাড়াতাড়ি ওপরে যা, তুই গিফটগুলো আগে সামলাগা, নাহলে ও সব বার করে করে নিয়ে আসবে। আর তার মধ্যে গিফট হারানো হয়ে গেছে এই রাত্রের মধ্যেই। একটা গিফট মানে বল দিয়ে গেছিলো, সেই বলটা হারিয়ে ফেলেছে। মানে বল ব্যাট বল আর কি দুটোই পেয়েছিল, খেলতে গেছে ড্রেনে গিয়ে পড়ে গেছে, দিয়ে ওই ড্রেনে মানে একটা মানে ওই ড্রেন থেকে আর তোলা যাবে না এইরকম আর কি ড্রেনে পড়ে গেছে। দিয়ে আমি আবার এদিকে খেতে মানে মিষ্টি খাচ্ছি, সেটাই দেখাচ্ছি। সোমা বলছে কি ঠিক আছে তুমি তাহলে এক গালে মিষ্টিটা ভরো, দেখি কেমন পারো। দিয়ে তারপরে তাই আমি এক গালে মিষ্টিটা ভরে সত্যিই মানে একটু গলায় বেঁধে যাচ্ছিলো, যেহেতু 10 টাকা পিসের রসগোল্লা তো একটু বড়ো সাইজই হয়। আর এদিকে দেখাচ্ছি এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা খেয়ে হজম করে নেবো। আর আমার ছেলের জন্মদিন, আমি তো আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না, মানে ও এইদিক ওইদিক গিফট নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, কি বলবো তোমাদেরকে। আর গিফটের ভিডিও কিন্তু পরে আসবে অবশ্যই। যে যাকে দেখাচ্ছে সে না কিছু একটা বেশ বলছিল, ওই জন্য বলছি ওকে দেখা ওকে দেখা, ও বেশি বকবক করছে না, ওকে দেখা কিছু একটা বলছিল, আমার না ঠিক মনে পড়ছে না, তাই ওকে বলছিলাম। ওই জন্য আর কি পাতা দিয়ে মুখটুক ঢাকছে, ও ভিডিওর ব্যাপারেই কিছু একটা বলছিল হয়তো। জানো তো মাইকটাই কিনেছিলাম, ভেবেছিলাম একটু নাচ টাচ হবে তবেই না আনন্দ, কিন্তু ওই যে যেটুকু ভাবা হয় সেটুকু আর হয় না। মানে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ভাল লাগছিল না। ওরা সবাই বলছিল চলো একটু নাচি, এ বলছিল মাইক এনেছো নাচবে না, শুধু খাওয়াটা হতে দাও। মানে খেতেই আমি 1 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আমি যেন একাই খেতে বসে পড়েছি। দিয়ে এদিকে রিয়াও ভিডিও করে দিচ্ছে, বেশ ভালোই হলো যে ভিডিও এতক্ষণ ধরে সেইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু নিজেদের বাড়িতে কোনো কিছু হলে ভিডিও করব না কী নেব, সেটার জন্য একটা কেউ থাকলে ভালো হয় আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষের পরেই মনে পড়েছে যে এই রে কেক তো কাউকে সেরকম দেওয়া হয়নি। তারপরে কেকটা নিয়ে চলে আসলাম, আর আমার বড়রা আর কি সবার লাস্টের বৈঠকে বসেছিল, দিয়ে ওদের সবাইকে দিয়ে দিলাম কেকটা কেটে কেটে। আর কিছু কিছু বাচ্চাদের দেওয়া হয়েছিল, আর বোঝোই তো মানে কি বলবো তোমাদেরকে, কারণ আমার মা ওরা জেঠি কাকিরা এসেছিল, ওনারা নিরামিষই খায়, ওনাদের ওই ব্যবস্থা করা, আবার কেউ পার্সেল নিয়ে গেছে সেইগুলো করে দেওয়া, মানে কি বলবো ভীষণ ব্যস্ত ছিলাম আর কি, ওই জন্য ভুলে গেছি। আর এইবার দেখো শুরু হবে আসল মজা, ডান্স আর ডান্স। ও সেই কি ডান্স, তোমাদের কেমন লাগলো ডান্সগুলো, তোমরা ডান্স দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।